আরও কয়েকজন সিনিয়র নেতা ছিলেন এবং রাষ্ট্রপতি কে হবেন, আন্তর্জাতিক পরিমণ্ডল সব কিছু মিলিয়ে বিভিন্ন গুজবের ডালপালা তো থাকেই, জল্পনা কল্পনা থাকে, এটি স্বাভাবিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ার পেছনে বিএনপির মূল কারণগুলো কি মনে করেন? দেখেন, বিএনপির সংগ্রামী নেতা ছিলেন এবং তিনি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হয়েছেন। খুব শীঘ্রই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হবেন। আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, যেটি আপনি নিজেই বললেন যে এই মুহূর্তে আসলে রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প একমাত্র তিনি। এবং আমি আগেই বলেছিলাম, অনেকগুলো শোতে বলেছি, প্রোগ্রাম থেকে বলেছি, আমাদের বাংলাদেশের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেবেন যিনি আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবেন। তার সিদ্ধান্ত নিয়ে যাতে প্রশ্ন না থাকে সেটি হবে ইনশাআল্লাহ, এবং সেটি হয়েছে। যদিও আমাদের অপোজিশনে যারা আছে, বিশেষ করে এনসিপি, তাদের যে দলীয় মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যে ভাষায় আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তাকে গালমন্দ করেছিলেন, এটা অত্যন্ত নিন্দনীয়। তবে আমি মনে করি যে এটা আসলে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য এক ধরনের শিক্ষা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে মহামান্য হিসেবেই এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডাকতে হবে নিঃসন্দেহে। আচ্ছা দেখেন, তার যোগ্যতা এবং তার মেধা, তার জানাশোনা, তার সাংগঠনিক দক্ষতা, তার প্রজ্ঞা, এটা তো সবার কাছে অত্যন্ত প্রশংসনীয়, তাই না? এখন এনসিপি যদি মনে করে যে তিনি আসলে যোগ্য নন, এইটা আসলে এনসিপির ব্যর্থতা যে তারা আসলে যোগ্যতার মাপকাঠি সম্পর্কে তাদের ধারণা নাই, এবং এইটা যে আসলে নতুন বন্দোবস্ত না, যাদের চিন্তার মানে বলা যায় শক্তি নাই, যারা আসলে ভালো মানুষকে সম্মান বা মূল্যায়ন করতে পারে না, তারা নিজেরা কখনো আসলে উপরে উঠতে পারে না। এবং এনসিপির অবস্থা সেটি হয়েছে। এই মুহূর্তে জামাতের একটি শিশু সংগঠনে তারা পরিণত হয়েছে। কারণটা হলো যে তারা নিজেদের দলে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসাতে পারেনি, যে কারণে যেখানে জামাতের সেক্রেটারি জেনারেল এর আগে বলেছিল যে বাপের থেকে বাড়তে চেও না, তো এনসিপি মনে হয় যে জামাত ইসলামকে এই মুহূর্তে বাপই মনে করছে এবং বাপের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে তারা আর বড় হইতে চাচ্ছে না। এবং তাদের আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে তাদের মিশন হলো যে নেতা তৈরি করা। হ্যাঁ, নেতাদেরকে নানানভাবে খুব অ্যাটাকিং মুডে থাকতে এক ধরনের পরামর্শ দিয়ে কিছু নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি করা। দেখেন, শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হলেই আপনাদের সাংগঠনিক সক্ষমতা বাড়বে না। আপনারা তো মোটামুটি 1 ডজন নেতা তৈরি করেছেন, কর্মী কোথায়? জামাত শিবির যদি আপনাদের দল না করে তাহলে তো হারিকেন দিয়েও নেতা ছাড়া কর্মী খুঁজে পাওয়া যাবে না, তাই না? আমার পরামর্শ থাকবে এনসিপির জন্য, যে মূল্যায়নটা বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে আপনারা করেছিলেন, এইটা অত্যন্ত ন্যাক্কারজনক। দেখেন, যে কথা না বললেই নয়, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করার আগের দিন রাতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় গিয়ে বসেছিল ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য। এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসায় গিয়েও বসেছিল। আজকে এনসিপির যারা বড় বড় কথা বলছে, দেখেন তারা তো আসলে বলা যায় যে ধানের শীষ প্রতীক পাইলে আর দাড়িপাল্লায় উঠতো না। এনসিপির সাংগঠনিক সক্ষমতা সম্পর্কে আমি আগে শিবির ভাইয়ের কাছ থেকে শুনেছি, আশা করি তিনিও মূল্যায়ন করবেন। হ্যাঁ, নতুন একটি দলের প্রয়োজন ছিল, কিন্তু অহংকার পতনের মূল।
যেভাবে শুরুতে জামাত ইসলামকে আপনি বললেন সংস্কার বিরোধী, জামাত ইসলামকে আপনি বললেন যে ভারতের সৃষ্ট একটা রাজনৈতিক দল, আপনি বললেন যে জামাতের নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না। দেখেন, আল্লাহর একটা বিচার আছে না, আল্লাহ সেই বিচারটাই করেছে। যে নাহিদ ইসলাম বলল জোট করতে হয়েছে না, যে নাহিদ ইসলাম বলল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, সেই নাহিদ ইসলামকে জামাতের নেতৃত্বকে গ্রহণ করতে হয়েছে। সেটাই বললাম। এবং শুরুতে তাদের যে মিশনটা ছিল জামাতকে মাইনাস করো রাজনীতি থেকে, এনসিপির। তারা ভাবছিল যে বিএনপি তো বড় দল, বিএনপিকে আসলে টেক্কা দেওয়া কঠিন হবে, সুতরাং বিএনপিকে বাদ দিয়ে আমরা কিভাবে বাংলাদেশের প্রধান বিরোধী দল হবো এবার, আর পরের বার ক্ষমতায় যাব। তাদের প্রথম প্ল্যান ছিল মাইনাস জামাত। এরপরে যে সময় আসলে বলা যায় যে তারা দেখলো ছাত্র সংসদ নির্বাচনে তারা আসলে পরাজয় বরণ করছে, এবং বিএনপি যে সময় আসলে 4টি আসনের বেশি আর দিতে রাজি হলো না, সেই সময় জামাত সম্পর্কে এত খারাপ মন্তব্য করার পরেও সেই জামাতের কাছ থেকে আসন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইলেকশন করতে হয়েছে। আজকে দেখেন, এইটা বলে শেষ করি, এনসিপির ইস্যুতে আসবো, মানে এই কারণে এইটা বলে শেষ করব না, আমি রাষ্ট্রপতি ইস্যু নিয়ে কথা বলছি। হ্যাঁ। সামগ্রিক বিবেচনার মধ্যে রাষ্ট্রপতির বিষয়টাই আছে। আজকে দেখেন, আমি খুব অবাক হয়েছি, জামাতের অনেক সিনিয়র নেতারা আজকে নির্বাচন কমিশনে গেছে কর্নেল অলি আহমেদ সাহেবের পক্ষে তার নমিনেশন জমা দেওয়ার জন্য। সেখানে মানে শুরুতে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই জামাত জোটের নেতারা কথা বলালো, যেখানে জামাতের এমপিরা, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে দাঁড়িয়ে আছে জামাতের এমপিরা। জামাতের কাছে আমার প্রশ্ন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনাদের কি এতই প্রয়োজন বিএনপিকে গালিগালাজ করানোর জন্য? যদি আপনারা মনে করেন যে বিএনপির সমালোচনা করা দরকার, যৌক্তিকভাবে সমালোচনা আপনারা করেন, কিন্তু আপনারা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদেরকে ধরো, আমাদেরকে বাঁচাও, এটা তো ঠিক না। বাংলাদেশে যে রাজনৈতিক অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে সেটা এনসিপি করেছে, শুরুতে জামাত বেশিং করেছে, এখন বিএনপি বেশিং করছে। এই মুহূর্তে এই লাইনটা বলে শেষ করি, এই লাইনটা বলে শেষ করি আজকে। হ্যাঁ, ওইটাই তো বলছে যে রাষ্ট্রপতি তাদের জামাতের পক্ষ থেকে যে রাষ্ট্রপতি যাকে প্রার্থী দেওয়া হয়েছে, আমি মনে করি হ্যাঁ, সামগ্রিক বিবেচনায় তার প্রতিও আমার শ্রদ্ধা ছিল, কিন্তু তিনি যেভাবে আসলে সর্বশেষ নুরুল হক নূর এবং আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে প্রশ্ন তুলেছে, খুব মানে জঘন্য ভাষায়, নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কর্নেল অলি আহমেদ কথা বলেছে। আসলে আমি এই মুহূর্তে মনে করি যে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি হওয়া তো দূরে থাক, কিন্তু প্রার্থী হওয়ারই যোগ্যতা হারিয়েছেন এই ধরনের গালমন্দ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুসরণ করে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, মানে পরবর্তীতে আপনি উত্তরটা দেবেন, জাস্ট আপনার দিক থেকে হয়তো বা এটা ক্লিয়ার করে। আপনি যেমন বলে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি আসলে জামায়াত রেখেছে কিনা বিএনপিকে গালমন্দ করার জন্য, আপনি নিজে জানেন কিনা, বা আপনি নিজেও হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেন যে আপনাকে নিয়ে এমন একটা কথা আছে যে এনসিপি এবং জামায়াতকে গালিগালাজ করার জন্য বিএনপি আপনাকে রেখেছে। তো এইটার বিষয়ে আপনার কোনো একটা ব্যাখ্যা যদি পরবর্তীতে দেন, আমি মানে এটা শুধুমাত্র আপনার ক্লারিফিকেশন করেছেন, আপনার প্রশ্নের সাথে সাথে উত্তর গেলে বেটার। শুনেন, আমি যেটা বলি, এই যে আমি যে সমালোচনাগুলো করলাম, অর্থাৎ জামাত সম্পর্কে এনসিপি এই কথাগুলো বলেছে, তাই না? আমি জাস্ট মানুষকে স্মরণ করিয়ে দিই যে অতীতে এনসিপি কি বলেছিল জামাত সম্পর্কে। এছাড়া 18 মাসে এনসিপি কি করেছিল? থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা, এটা কি মিথ্যা? হান্নান মাসুদকে এই কাজটি করে নাই। এরপরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি সমস্ত গণমাধ্যমে নিউজ হয়নি। এরপরে আপনি দেখেন বন্দরের উপদেষ্টা কি হান্নান মাসুদ থেকে শুরু করে তাদের নেতাকর্মীরা হয়নি? আচ্ছা, নগদের কেলেঙ্কারি কি নাহিদ ইসলামের পিওর বিরুদ্ধে ছিল না? আচ্ছা, আপনি বলেন নাহিদ ইসলাম 6 মাসে কি সংস্কারে ব্যর্থ হয়নি, তার গণমাধ্যমের সংস্কারে? আচ্ছা, মাহফুজ আলম কি, আপনি তো একজন সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন মাহফুজ আলম কি আসলে 3টা-4টার পরে অফিসে যাইতো না? আচ্ছা, আসিফ মাহমুদকে সাংবাদিকরা গিয়ে কি দেখে নাই যে তার যে সচিবালয়ে তার যে রুম, সেখানে যে আসলে রেস্ট রুম, সেখানে কি ঘুমাতো না? আচ্ছা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে নাই যে শুধুমাত্র একটি দল ছাড়া নির্বাচন চায় না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি আসলে এনসিপি এক ধরনের জল্পনা কল্পনা করে নাই যে 5 বছর ক্ষমতায় রাখা উচিত? এই কথাগুলোই তো আমি বলি। এখন এই কথাগুলো যদি আপনার দৃষ্টিতে মনে হয় যে আমি সেটাই বলি, সোশ্যাল মিডিয়ার কথা বলছি। এছাড়া দেখেন, আমি আরো যেটি বলি, জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্যগুলো আমি করে থাকি সেটি হলো জামাতের একজন সিনিয়র নেতা আমাদের আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাই, তাই না? তো তাহের ভাই তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বললেন যে আমরা কোথায় বলেছি শরিয়া আইন চাই। আচ্ছা, কোথায় বলে নাই বলেন? তাদের গঠনতন্ত্রে বলা আছে। তাদের এমপিরা এখন এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলছে যে আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই। অন্যদিকে কর্নেল অলি আহমেদ বলল যে
জামাতের আমির আমাকে কথা দিয়েছে যদি এই জোট ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইন নয় সংবিধান মেনে দেশ চালাবে। অর্থাৎ এই যে দ্বিচারিতা, এইগুলো যে সময় আমি আসলে মনে করিয়ে দিই, এইটাই হয় আমার অপরাধ। আচ্ছা, আরেকটা বিষয় বলে শেষ করি। এই যে উসমান হাদি, 3টা বিষয়, হ্যাঁ তাকে দিবেন, অবশ্যই দিবেন, সময় বাড়িয়ে দিয়েন। উসমান হাদি এনসিপি সম্পর্কে 3টা মন্তব্য করেছিল যে 71-এর ন্যায় জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, এনসিপির শীর্ষ নেতারা দুর্নীতির সাথে জড়িয়েছে। এছাড়া আরও যে মন্তব্য শহীদ উসমান হাদি করেছিল যে এনসিপি আসলে মানে ঐক্য বিনষ্ট করেছে। এই যে 3টা অপরাধ এনসিপি চিহ্নিত করেছিল, আমি তো ওইগুলোই স্মরণ করিয়ে দিই। এখন ওইগুলো স্মরণ করিয়ে দেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তো আপনি আমাকে সেই অপরাধে শাস্তি দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই।